ওদিকে কালীন ভাইয়া আমাকে নিজের সমকালীন মনে করে নিজের শীতকালীন পোশাকগুলো আমাকে পরিয়ে দিয়ে চলে যান বিনা ভাবির কাছে। বিয়ের মঞ্চে দেখতে পেলাম গুড্ডু বাবলুর বাবা অ্যাডভোকেট রমাকান্ত পণ্ডিতকে, আর পৌরোহিত্যের দায়িত্ব ছিল জেপি যাদবের ওপর। রমাকান্ত পণ্ডিত অনেকক্ষণ ধরে হাত জোড় করে বসেছিলেন বলে ভাবলাম গুড্ডু ভাইয়ার এনকাউন্টার যাতে না হয় তার জন্য প্রার্থনা করছিলেন। পরে বুঝলাম যে অ্যাকচুয়ালি ওনার হাঁচি আসছিল কিন্তু হচ্ছিল না। বরের সাথে দেখা করতে দেওয়া হচ্ছিল না বলে রেগে গিয়ে কোণে মাটিতেই বসে পড়ে বিয়ে করবে না বলে। তাকে বিভিন্ন খেলনা পুতুল এসবের লোভ দেখিয়ে তুলে নিয়ে যাওয়া হয় ছাদনা তলায়। প্যান্ডেলের অবস্থা অত্যন্ত খারাপ থাকায় ওপর থেকে ত্রিপল এসে পড়ে দুজনের মাথায়। জেপি যাদব বলেন, নে যত ইচ্ছে দেখ এবার দুজন দুজনকে। বর উইক পরে এসেছিল দেখে কোণে ফ্যাক করে হেসে ফেলে। বর আবার বলে ওঠে, ইয়ে ভি ঠিক হ্যায়। পেছন থেকে গোপন স্টিং অপারেশন চালাচ্ছিল বিখ্যাত ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার ফারহান কুরেশি। তবে আমি ভীষণই কনফিউজ ছিলাম কার সাথে কার বিয়ে, কে যে কাকে মালা পরাচ্ছে এসব নিয়ে। পুরোই মাথা নষ্ট ব্যাপার স্যাপার। এসব সহ্য করে হঠাৎই কোণের চোখে ভূতে ভর করে এবং তার চোখ শীর্ষাসন করা শুরু করে দেয়। ভূত তাড়ানোর জন্য বর তার মাথায় কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিয়ে বলে, ও স্ত্রী কালানা। তারপরে জেপি যাদবের হাতের অদ্ভুত ইশারায় দুজনেই ঘুমিয়ে পড়ে ছাদনাতলাতেই। গিনেস বুকে নাম তোলা আইসক্রিমে সব থেকে বড় স্কুপ নিয়ে দাঁড়িয়েছিলেন এক ব্ল্যাক ক্যাট। খাবার খেতে বসে প্রথমেই আমাদের দেওয়া হয় বেবি নান আর লেবু। তারপরে আসে মানি হাইস্টের বার্লিনের কোম্পানির ম্যাজিক মোমেন্টস। আর কোনো খাবার না আসাতে আমি কিচেনে গিয়ে ইনভেস্টিগেট করি। চমকে উঠি যে এত খাবার খেয়ে ফেললো কে ভাই, তাও আবার এবিপি আনন্দের খবরের কাগজের সামনে। এগিয়ে গিয়ে দেখতে পেলাম সব খাবার সাটিয়ে জম্মের ঘুম দিচ্ছে কিং অফ মির্জাপুর।